মধ্যে একজন কোনো কাজে ন তুমি কে কে। এখনো তুমি একটা মেয়েকে কনভিন্স করতে পারোনি? 1 মাস হয়ে গেছে। সবকিছু তো পৌঁছে যাচ্ছে একটাই জায়গায় না, মেয়ে রাজি তো ফ্যামিলি রাজি না, আর যদি ফ্যামিলি রাজি হয় তো মেয়ে বেঁকে বসছে। আমি এসব কিছু শুনতে চাই না কে কে। 24 ঘন্টার মধ্যে আমার রিদ্ধির জন্য একটা মেয়ে চাই। এ তো ম্যাডাম 24 ঘন্টার মধ্যে কুমোরটুলিতে অর্ডার দিলেও পাওয়া যাবে না। তাই না পাওয়া গেলে তুমি গেলে, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। এটা জেনে রেখে দাও। রিদ্ধি আসছে, ওই মেয়েটার সঙ্গে আবার মেলামেশা শুরু করার আগে আমি যদি ওর বিয়ে না ঠিক করতে পারি তাহলে। ম্যাডাম, আপনার ফলের রস। আমরা এখানে কথা বলছি, তোমার চোখে পড়েনি সেটা? মাফ করবেন ম্যাডাম, আসলে আপনি এই সময় ফলের রস খান তো তাই। ওর যদি আবার এরকম হয় তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এই বাড়ি থেকে। যাও। ম্যাডাম বলছি, গাড়িগুলো অনেকদিন সার্ভিসিং এ যায়নি, আপনি বললে আমি। এগুলো এখন আমাকে খেয়াল রাখতে হবে? হ্যাঁ, ডিসগাস্টিং। জাস্ট বেরিয়ে যাও এখান থেকে। এরপর থেকে আর কোনো দিন যেন আমি তোমাকে এই বাড়িতে না দেখি। জাস্ট গেট আউট। ডিসগাস্টিং। চুটকি, চুটকি দরজা খোল। চুটকি দরজা খোল না। চুটকি দরজা খোল মা, লক্ষ্মী মা দরজাটা খোল। দেখ অনেক বড় ভুল করেছিস, আর ভুল করিস না মা, এবার দরজাটা খোল। চুটকি, খুব খারাপ হবে কিন্তু বলে দিলাম। এমনিতেই ও অনেক মারামারি করেছিস, আর ভালো লাগছে না। ও দরজাটা খুলছে কি? এখন এভাবে বলিস না, ওর মাথা ঠিক নেই, মাথা ঠান্ডা করা করে এভাবে বললে কাজ হবে না, বুঝলি? এই চুটকি, চুটকি দরজা খোল মা, মাথা ঠান্ডা কর, তা না হলে কিন্তু সমস্যা মেয়েটার বদলে আরো বেড়ে যাবে মা। ও মা দরজাটা খোল মা। চুটকি, চুটকি দরজাটা খোল না। চুটকি দেখ গায়ে গায়ে বাড়ি মা, সবাই শুনতে পেলে সেটা আরো খারাপ হবে না বল। লক্ষ্মী মা গো দরজাটা খোল। চুটকি কি করছে বলো তো কাকিমা ভেতরে? চুটকি দরজা খোল। থাকবি না তুই আমার দিদি বলে? মরে গেছে তোর দিদি, আর সেটা করেছিস তুই। আমি সত্যি আর পারছি না, ওকে দেখলে আমার সারা শরীর। তোকে আর আবার মুখ দেখতে হবে না দিদি। এই যে এই যে এই যে এত দৌড়তে দৌড়তে কোথায় যাওয়া হচ্ছে শুনি? মানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কাজ সেরেই তো এলে দাদা ভাই। তাছাড়া এতটা জার্নি করেছো, এখনো তোমার জেট ল্যাগ কাটেনি, আর তুমি এক্ষুনি বেরোচ্ছ? দেখ আমার হাতে একদম সময় নেই এখন, আমি ফিরে আসি তারপর তো তোদের গিফটগুলো দেবো আমি। না না, ওসব কথা আমরা একদম শুনছি না। সত্যি করে বলো কোথায় যাচ্ছিলে? আরে বাবা বলেই দে না, এতদিন পর এসছিস তাই তস হয়েছে না, তাই তার সাথে দেখা করতে যাচ্ছিস, তাই তো? এই যে মশাই, তার সম্পর্কে তো কিছুই এখনো জানতে পারলাম না। সে কোথায় থাকে, কি করে? শোনো শোনো, আগে ব্যাপারটা পুরোপুরি হোক, মানে আর একটু এগোক, তারপর না হয়। সেই নয় বুঝলাম, কিন্তু তার নামটা তো জানতে পারি, তার নামটা তো বল। নাম শুনে তুমি কি বুঝবে? শোনো, আগে সব ঠিকঠাক হয়ে যাক, তারপরে বাড়ি নিয়ে এসে তোমাদের সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো একদিন। ওভাবে হবে না, শুধু যাবি দেখা করবি তারপর ফিরে আসবি। না না ঠাম্মি, আমি ওকে বলে গেছি, মানে যাওয়ার আগে আমার মনের কথাটা আমি ওকে জানিয়ে গেছি, কিন্তু ওর কাছ থেকে এখনো, মানে ও আমাকে এখনো অবধি কিছু। ও, তার মানে তোমার ও তোমাকে নাও বলে দিতে পারে?
সেই সুযোগই দিবি না ওকে। নে ধর ধর। কি আছে এতে? তোর মায়ের বেনারসি আর এই হীরের আংটি, এগুলো ওর হাতে দিবি। কিন্তু ঠাম্মি, এক্ষুনি এসব দিলে বাড়াবাড়ি হয়ে যাবে না? তুই এগুলো নিয়ে ওর সামনে দাঁড়া না, দেখ না কি হয়। যা যা তাড়াতাড়ি যা। তোর সাথে সাথে আমরাও এই শুভ খবরটা শোনার জন্য অস্থির হয়ে আছি। হয়েছে হয়েছে, থাক থাক। আমাকে প্রণাম করলি ঠিক আছে, তাহলে ওই পিসি কাকি সবাইকে ঢিপ ঢিপ করে প্রণাম করে আর সময় নষ্ট করিস না। যা। আসি। বাই। অল দি বেস্ট। বাহ রিদ্ধি বাহ, আসার পর থেকে একবারও তোমার মনির সঙ্গে দেখা করার সময় হলো না তোমার? না মানে আসলে একটা কাজ আমার। থাক। কাজটা কি রিদ্ধি? নিশ্চয়ই কোনো বড় সড়ো কাজ। হাতে একটা ঝোলা ব্যাগ দেখতে পাচ্ছি ঋদ্ধিমান। ল্যাপটপ তো নেই বোধহয় ওর ভিতরে। না, তবে কাজটা সত্যি খুব জরুরি। কিছু মনে করো না, আমি ফিরে এসে তোমাকে সব বলবো। এখন আসি, বাই। চুটকি চুটকি দরজা খোল চুটকি এই চুটকি 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 দরজা খোল কি ব্যাপার কি হয়েছে গো জুড়ি জুড়ি দরজা ঠাকাচ্ছ তাই তো ছুটে এলাম না মানে কি বলো তো, ওই আসলে দরজাটা না কোনোভাবে ইয়ে হয়ে গেছে, আসলে ওই ছুটকি খুলতে পারছে না তো, সেই জন্য আর কি। রঞ্জাকে তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে এলো দেখলাম, জ্ঞানও ছিল না। হ্যাঁ মানে আসলে কলেজে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, অবশ্য তারপর ঠিকই ছিল, এই শরীরটা একটু দুর্বল আছে এই আর কি। কিন্তু এতক্ষণ ধরে তো তোমরা ডাকাডাকি করছো ও সাড়া দিচ্ছে না কেন গো সেটাই তো বুঝতে পারছি না, আসলে শরীরটা দুর্বল তো, তাই ভাবছি যে কি হলো। তো আলোচনা না করে দরজা খোলার ব্যবস্থা করলেই তো হয়। না না, ও ঠিক খুলবে কোন, তোমাদের এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। তোমরা সব কাজ টাজ ফেলে এসেছো তো, তোমরা যাও, ও দরজা ঠিক খুলবে, যাও তোমরা যাও। না না, কি যে বলো না, অসুবিধায় পড়লে প্রতিবেশীরাই তো কাজে আসে। এসো তো দেখি, শেয়ার শুনে দরজা ভাঙতে হবে। চুটকি চুটকি তুই কি পাগল হয়েছিস নাকি চুটকি চুটকি আপনারা সবাই জানেন তাই না রিদ্ধি কোথায় গেছে? ব্যাগটাও বোধহয় আপনারাই কেউ দিয়েছেন হাতে, কারণ ওরকম ব্যাগ তো ঋদ্ধিমানের নেই। বাবা, কার কি আছে না আছে সেই খবর রাখছো দেখছি তুমি। বাজে কথা বন্ধ করো। আমি জানতে চাই ওই ব্যাগে কি ছিল, কি আছে ওই ব্যাগে। ও, আপনারা কেউ বলবেন না তাই তো? আচ্ছা আপনারা কি ভাবেন বলুন তো, আপনারা না বললে আমি জানতে পারবো না?
সেরকম ব্যাপার নয়, কারণ কেকের মতো একটা স্যাটেলাইট থাকতে সবার হাঁড়ির খবর জানাটা তোমার কাছে খুব একটা কঠিন ব্যাপার না। যতই কথার প্যাঁচ পয়জা জানো না কেন, আমি ভালো করে জানি কার্পেট থেকে কি করে কথা বের করতে হয়। আগের দিনও ঠিক এই প্রবলেমটাই হয়েছিল। কি নেব ডিসাইড করতে না পেরে সব ফুল নিয়ে চলে গেছিলাম। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। মায়ের জিনিসগুলোর সাথে কি ফুল দিলে ব্যাপারটা মানানসই হবে। কুঞ্জা, তুমি? তোমার খাটনিটা একটু কমাতে এলাম। নাও ধরো। কিন্তু জানি তো, এরপর এটা ওটা ভেবে ঠিক করতে না পেরে পুরো দোকানটাই তুলে নিয়ে যাবে। তার চেয়ে বাবা আমার যেটা পছন্দ সেটাই না। ধরো। তোমার এটা পছন্দ? তার মানে লাল গোলাপ তুমি ভালোবাসো না? ভালোবাসার মানুষ যদি দেয় ভালো লাগে। কিছু লাগবে দাদা? আপনি কি ফুল নেবেন? কিছু হয়েছে গুঞ্জা? তোমাকে কেমন যেন লাগছে। এতদিন পর দেখা, কিন্তু তুমি একটু ব্যস্ত আছি। মানে এখন তোমার আমার সাথে কথা বলার সময় নেই? দরকারি কিছু বলার থাকলে বলতে পারেন। আমার যা বলার ছিল আমি বলে গিয়েছি। এখন শুধু তোমার কথাটা জানা বাকি। আচ্ছা, আমরা কি এইভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? আমাকে ভেতরে আসতে বলবে না? এখন একটু অসুবিধা আছে। ব্যস্ত আছো, অসুবিধে আছে। গুঞ্জা, তুমি কি আমায় অ্যাভয়েড করছো? চলে যেতে বলছো? হ্যাঁ, চলে যেতে বলছি আপনাকে। আপনি গেলে আমি দরজাটা বন্ধ করবো তাই। গুঞ্জা, তুমি সিরিয়াসলি আমাকে চলে যেতে বলছো? মজা করছো না? সত্যি আমি তো একদম ঘাবড়ে গিয়েছিলাম। মানে আমি ফিরেই ছুটে এসেছি তোমার কাছে, আর তুমি কি না। তবে
তবে তোমাকে নতুন করে চেনা হলো। আরে তুমি যেরকম মজা করতে পারো তো আমি জানতাম না। আমি মজা করছি না, আপনি এখন আসুন। কি হয়েছে তোমার গুঞ্জা? আমার এখন এত কথা বলতে ভালো লাগছে না, আর দয়া করে আপনি এভাবে বাইরে দাঁড়িয়ে। কিন্তু তোমার এই অদ্ভুত ব্যবহারের কারণটা তো বলবে। আপনি কেন বুঝতে পারছেন না যে আমি আপনার সাথে কোনো রকম কোনো কথা বলতে চাইছি না? আচ্ছা গুঞ্জা, তুমি কি আমার উপর কোনো কারণে? আমি কিছুই বুঝতে পারছি না গুঞ্জা। দেখুন, এখানে আশেপাশের বাড়ি থেকে সব শোনা যায়। আমি চাই না কোনো রকম এখানে সিন ক্রিয়েট হোক। গুঞ্জা, আমি তোমায় বিয়ে করতে চাই। আমি দেখো তোমার জন্য কি এনেছি। এই আমার মায়ের শাড়ি, আমার মায়ের আংটি। আমি চাই তুমিও এগুলো। সব আপনার মন মতো হবে, আপনার চাওয়াটাই শেষ কথা। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। গুঞ্জা, আমি ভেবেছিলাম তুমিও হয়তো আমায়। আপনাকে ভালো বন্ধু ভেবে দুদিন ভালো করে মিশেছিলাম বলে আপনি ভেবে নিয়েছেন যা চাইবেন তাই হবে। আমাকে কি অতটাই সস্তা মনে হয়? গুঞ্জা, এসব তুমি কি বলছো? আমি ভালোবাসি তোমায়। ভালোবাসা বলে কিচ্ছু হয় না। তাহলে এটা কি? কেন বেঁধেছিলি এটা আমার হাতে? আপনাকে ভালো বন্ধু ভেবে বেঁধেছিলাম। আমি কি সেই বন্ধুত্বের কোনো সুযোগ নিয়েছি? ব্যবহার করেছি তোমায়? কুঞ্জা, আমি তো কোনো রাগঢাক করিনি। আমি যাওয়ার আগে তোমাকে আমার মনের কথা বলে গিয়েছিলাম, আর আজ এসেছি তোমার কাছে। আমি ভালোবাসি না আপনাকে। উত্তর জানতে এসেছিলেন না? এটাই আমার উত্তর। আপনি আসুন। তোমার মতন ভালো মানুষকে কষ্ট দিয়ে পাপ হলো হয়তো আমার, কিন্তু আরো বেশি পাপ আমি করতাম যদি আমার এই লজ্জার আর অন্ধকার জীবনের সাথে তোমাকে জড়াতাম। পারলে আমাকে ক্ষমা করে দিও, তুমি ক্ষমা করে দিও। আমি ভালোবাসি না আপনাকে। উত্তর জানতে এসেছিলাম না? এটাই আমার উত্তর। কুঞ্জা, এসব তুমি কি বলছো? আমি ভালোবাসি তোমায়। এটা আমার মায়ের, তোমাকে দিলাম। এটা তো ওর জিনিস, এটা আমার কাছে থাকলে আমি না, এটা ওকে ফেরত দিতে হবে আমায়।
রিদ্ধির সাথে চুটকির নিশ্চয়ই একটা কোনো সম্পর্ক হয়েছে। আমি যাবো তোর সঙ্গে। যদি যেতেই হয় আমি একা যাবো। আমি তোমার জন্য লাখ লাখ মেয়েদের মধ্যে একজনকে খুঁজে বার করবো রিদি, যে হবে সব থেকে সেরা। আসবো। ওয়েলকাম মিস গুঞ্জা মিত্র। তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো আই প্রিজিউম? আমি এসেছি আরিয়ান সিংহ রয়ের সাথে দেখা করতে, তার মা বাবার সাথে।